আমার কিন্তু হাত দুইটা অলরেডি ব্যথা হয়ে গেছে। নিজের শ্বশুর বাড়ি যাচ্ছি বলে কথা, তুমি বুঝতে পারতেছো? শ্বশুর বাড়ি যাচ্ছি, এখন যদি আমি ব্যাগ ভর্তি করে বাজার সদাই না নিয়ে যাই তাহলে কোনোভাবে সম্ভব নাকি? এই সবজি মাছ মাংস যা কিছু লাগে সবকিছু নিছি। হ্যাঁ, এখন তো আমার একটু একটা রিকশায় করে নিয়ে যেতে পারো। এরকম হাতায় হাতায় নিয়ে যাবো, আমার তো পাটা ব্যথা করতেছে নাকি? এত কিছু বাজার করতে পারছো, আমি বউরে হাতায় হাতায় নিয়ে যেতেছো। তাও ঠিক, আসলে এক্সাইটমেন্টে সব ভুলে গেছিলাম। ওই যে রিক্সা, এই রিক্সা যাবে যাবে নাকি? জি স্যার জামু। কই যাবেন? উঠেন। শ্বশুর মশাই, এ কি শ্বশুর মশাই, আপনি আপনি রিক্সা চালাচ্ছেন? আদৌ কি এটা সত্যি নাকি? এই তুমি আমার সাথে এত বড় একটা প্রতারণা করতে পারলা? তুমি না আমাকে বলছিলা যে তোমার বাবা মস্ত বড় একটা বড় লোক মানুষ, নামি দামি মানুষ, তার অনেক টাকা পয়সা। এখন আমি এটা কি দেখতেছি, সে সামান্য একজন রিক্সা চালক। আমি আমি কিভাবে মানুষের কাছে মুখ দেখাবো? তোমার লজ্জা করতেছে না আমাকে মিথ্যা বলছো? আরে আলিফ, তুমি ভুল বুঝতেছো। আসলে বাবা কোনো কাজকে ছোট করে দেখেন না, সব কাজকেই সম্মান করেন, তাই যে কোনো কাজই করেন। তুমি এটাকে নিয়ে অন্যভাবে নিও না। সম্মান? এইটা কেমন সম্মান? আমি সবাইকে বলে বেড়াইছি যে আমার শ্বশুর মশাই বস্ত বড় লোক মানুষ, নামি দামি মানুষ। এখন যদি আমি সবাইকে গিয়ে বলি যে আমার শ্বশুর মশাই সামান্য একজন রিক্সা চালক, আমার মুখ থাকবে? সবাই তো আমার উপর হাসাহাসি করবে। বাবা আলিফ, তোমার কথা শুনে আমি খুবই কষ্ট পাইলাম। তুমি আসলে বোঝার চেষ্টা করো নাই কেন আমি এই কাজ করি। আচ্ছা বাবা, তুমিই বলো, রিক্সা চালানো কি খারাপ? দুনিয়ার 10টা হালাল রোজগারের মধ্যে রিক্সা চালিয়ে রোজগার করাটা একটা হালাল রোজগার। আমি সেই কাজই করতেছি, আর তুমি এই সাধারণ ব্যাপারটা বুঝলে না। শ্বশুর মশাই, আপনি আমাকে কি বুঝতে বলতেছেন? আমি কি বুঝবো এটা আগে আমারে বলেন। বড় লোক বাবার একমাত্র মেয়ে, এই জন্য আমি আপনার মেয়েকে বিয়ে করছি, আর এখন দেখতেছি আপনি সামান্য একজন রিক্সা চালক। আমি সমাজের সামনে মুখ দেখাবো কিভাবে? শোনো বাবা, আমি একজন স্কুল শিক্ষক, কিন্তু এখন তো আর স্কুলে বাচ্চাদের লেখাপড়া করাইতে পারতেছি না, তাই আমি একটা কাজ করার চেষ্টা করতেছি। সেই কাজটা হালাল, তাই আমি দেখলাম রিক্সা চালানো তো খারাপ না, এটা তো হালাল রোজগারের মধ্যে। আর তুমি যে বারবার বলতেছো তুমি একটা বড় লোকের মেয়েরে বিয়ে করছো, বাবা এটা তো মিথ্যা না। আর তাছাড়া আমি তো হদে যাওয়ার চিন্তা করতেছি, তাই ভাবলাম হদে যখন যাবো হালাল টাকা দিয়েই যাই। এই জন্য হালাল রোজগার করে আমি কিছু টাকা জমাইতেছি, যে টাকা দিয়ে আমি হদে যাইতে পারি। রাজু, তুমি জানো না বাবা কতটা সৎ আর আদর্শবান একজন মানুষ। বাবা সবসময় বলেন, সৎ পথে উপার্জন করা ছাড়া কখনো শান্তি পাওয়া যায় না। শ্বশুর মশাই, ওই আপনি হজে যাওয়ার জন্য রিক্সা চালাচ্ছেন ব্যাপারটা তো আমি জানতাম না। শুধু শুধু আমি আপনাকে ভুল বুঝলাম। আই এম সরি, আপনি আমাকে মাফ করে দেন। আমি আসলে আপনাকে ভুল বুঝছি। আপনার বাহ্যিক ব্যাপারটা দেখে আমি আপনাকে জাজ করে ফেলছি। বাহ্যিক জিনিস কখনোই সত্যিকারের মূল্যবোধ নির্ধারণ করে না আলী। জীবনকে বুঝতে হলে অন্তরের দৃষ্টি থাকতে হয়। তোমার আজকের এই ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত। বাবা, তোমার আজকের এই ব্যবহারে আমি খুব কষ্ট পেয়েছি। আর একটা জিনিস মনে রাখবা, মানুষের মুখের কথাই আসল পরিচয়। সরি শ্বশুর মশাই, আমি ভুল করে ফেলছি। আমি আপনাকে কথা দিচ্ছি এরকম ভুল আমি আর কখনো করব না। বাবা রে, এটাই জীবন। যাকে যেমন দেখবে তেমন ভাববে না। সবাইকে সম্মান করতে শেখো। আর তাছাড়া তোমার তো আমার বাড়িতেই যাচ্ছ। আচ্ছা বাবা, অনেক কথা হইলো, এখন গাড়িতে ওঠো, তাড়াতাড়ি তোমাদের বাড়িতে নিয়ে যাই। চল। এসব কি? তুমি না আমার বলছিলা তোমার বাবা অনেক বড় লোক, অনেক সম্পদ আছে। এসব কি? হ্যাঁ, এরকম ভাজি ডাল এসব দিয়ে আমরা খাইতে দিচ্ছে? আমার মতো একটা বড় লোকের ছেলে এসব দেখাবে? দেখো আলিফ, এখন কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। আর বাবা তো গ্রামে একা থাকে, তাই না? বাবাকে এত কিছু করতে পারে? আমি কালকে তোমাকে ভালো মন্দ রান্না করে দিব। আর এই যে আমরা তো ঢাকা শহরে মাছ মাংস খাই, বলো গ্রামে এসেছি, গ্রামের খাবারটা একটু খাই আজকে, এমন করো না। শোনো, একদম কোনো এক্সকিউজ দিবা না, একদম কাভার আপ করার চেষ্টা করবা না। বড় লোকের না কিছু লক্ষণ থাকে, সেই লক্ষণগুলোর ভিতরে আমি একটা কিছু দেখতে পারতেছি না। এইসব টিনের সামান্য একটা কুড়ে ঘর খাইতে দিছে, এরকম সবজি ডাল, এসবকে বড় লোকই বলে? এই আলিফ, তুমি এখন আমার এই বাড়ি থেকে চলে যাবে। তোমার এই সমস্ত অসভ্য ব্যবহার আমি আর নিতে পারছি না। রিক্সা নেওয়ার সময় এক নাটক, এখন আবার আরেক নাটক। আরে তুমি যদি গ্রামের এই খাবার খেতেই না পারো তাহলে গ্রামে আসলে কেন? শ্বশুরমশাই কি যে
বলতেছেন না, এসব কেন বলতেছেন বলেন? আমি তো একটু মজা করছি। মজা? কিসের মজা? তোমার কাছে এগুলো মজা মনে হয়? হ্যাঁ, তুমি জানো আমি একজন স্কুল শিক্ষক, পুরো গ্রামের মানুষ আমাকে সম্মান করে, আর তোমার মতো একটা ছেলে আমাকে অপমান করেই যাচ্ছ। আমাদের পরিশ্রম আর সৎ উপার্জনকে তোমার কাছে মজা মনে হয়? সে সমস্যায় আমি বললাম তো, বুঝতে পারি নাই, মজা করছিলাম। আর একটা কথা বলবা, তোমাকে আমি ঝাড়ু পিটা করে উচিত শিক্ষা দেব। শহরের লোক হলেই কি গ্রামের লোকদের অপমান করে কথা বলতে হয় নাকি? বাবা বাবা তুমি রাগ করো না বাবা, আসলে না আমি বুঝতে পারিনি। ও হ্যাঁ, আমি তোমার কাছে সরি বলছি, তুমি আর রাগ করো না প্লিজ। সমস্যায় আমি সত্যিই বুঝতে পারিনি, মজা করছিলাম, আপনি আমাকে ক্ষমা করুন। এই তানহা, আগামীকাল সকালবেলায় তোরা চলে যাবি। এরপরে যদি আসিস তাহলে তুই একা আসবি, এই বজ্জারটাকে সাথে করে নিয়ে আসবি না।